अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। এই অনুষ্ঠানে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে আমাদের জাহিরি, আমাদের বাতিনি, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি, আমাদের আমল, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের নামাজ, আমাদের ভিতরের যে অবস্থাগুলো রয়েছে, চিন্তা ভাবনাগুলো রয়েছে, এগুলো যাতে ভালো হয়ে যায়, আমরা যাতে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারি, এই দুনিয়াতে আসার মকসদ উদ্দেশ্য যাতে আমরা জানতে পারি, এই জন্য এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আর এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের সংশোধন হয়ে যায়। এই দুনিয়াতেই আমাদেরকে নিজের সংশোধন করতে হবে। মরে যাওয়ার পরে, অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আমরা আর কখনো সিদ্ধান্ত নিতে পারবো না এবং আমলও আমরা করতে পারবো না। তো এই জন্য আমরা এক একটা টপিকের উপরে আলোচনা করার চেষ্টা করি। আর আজকে যে বিষয় আমরা নিয়েছি তা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা এক তো আমল করছি না, আমল করার পরেও আমরা যে লৌকিকতা, লোক দেখানো যে কাজগুলো করছি, এর যে কত ক্ষতি রয়েছে আমি আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী, আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে তো সে মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। এতে নেকি পাওয়া যায়, গুনাহ মিটিয়ে দেওয়া হয়, মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়, আল্লাহ তাআলা জান্নাতে আরও মর্যাদাকে বাড়িয়ে দেয়, রিজকের মধ্যে আল্লাহ বরকত দান করে, আর দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে। আরও অফুরন্ত বরকত এবং সওয়াব রয়েছে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম। অনুবাদ কনজুল ঈমান থেকে, সুতরাং নিজেরা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন বলো না। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লৌকিকতা, লোক দেখানোর ব্যাপারে কি ইরশাদ করেছেন, কেননা এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে। আমরা সামান্য কিছু আমল করি আর এটা মনের মধ্যে আমরা ইচ্ছা পোষণ করি যাতে এই আমল আমার পরিবারের লোকেরা, প্রতিবেশীরা, মহল্লার লোকেরা যাতে অবলোকন করে অথবা দেখে কি হ্যাঁ আমি আমল করছি, অথবা আমরা কাউকে দান করছি বা হজে যাচ্ছি বা যাকাত দিচ্ছি, একেবারে যাতে সোশ্যাল মিডিয়াতে চলে আসে এ নিয়েও আমরা চিন্তা ভাবনা করি কি কখন সোশ্যাল মিডিয়াতে আসবে, আমি যে দান করেছি, আমি তাকে হেল্প করেছি। এটাকেই লৌকিকতা বলে, লোক দেখানো বলে। তো এই বিষয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে গুনাহের প্রতি লজ্জিত হয়
আল্লাহ তার প্রতি দয়া করে, আর যে নিজেকে বড় মনে করে তবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়। তো যে নিজেকে বড় মনে করবে, আমি মহান, আমার মতো ভালো তাকওয়া পরহেজগার নামাজি তাহাজ্জুদ গুজার আর কে রয়েছে, তুমি আমার সাথে কথা বলছো কেন, তোমার কি আছে, হ্যাঁ, এভাবে করে লোকেরা বলে থাকে। আরে আমি তো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ তো আমার মিস নেই, তোমাকে তো কখনো নামাজেও আমি দেখিনি। এই যে নিজের আমল সম্পর্কে মানুষকে অবগত করা আর নিজের আমল নিয়ে অহংকার করা। আর যে ব্যক্তি নিজেকে বড় মনে করে তো আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার উপরে রাজি থাকে না। আর আমরা চাই যাতে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হোক। তো কিভাবে সন্তুষ্ট হবে আল্লাহ? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন, রিয়া, হাসাদ, কিনা, অহংকার, লৌকিকতা এগুলোকে বের করতে হবে। চলুন এই অনুষ্ঠানকে আরও সাজানোর জন্য আমি আপনাকে ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি কথা শোনাচ্ছি। হয়তোবা আপনারা ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির এই কথা শুনে আপনারা বুঝতে পারবেন কি হ্যাঁ আসলে আমাকে কি করতে হবে, আমি এবার বুঝতে পেরেছি। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন? তিনি বলেছেন, তুমি যদি নূরের চোখ দিয়ে অর্থাৎ বিবেকের চোখ দিয়ে নিজের অভ্যন্তরীণ, নিজের বাতিনকে যদি তুমি অবলোকন করো, যদি তুমি দেখো, তবে তুমি অনেক হিংস্র প্রাণীগুলো দেখতে পারবে যা তোমাকে ক্ষত বিক্ষত করছে, তোমাকে রক্তাক্ত করছে, কিন্তু তুমি এর ব্যথা অনুভব করতে পারছো না। হ্যাঁ, এর ব্যথা তুমি অনুভব করবে কখন? মৃত্যুবরণ করার পর, কবরে চলে যাওয়ার পরে তুমি এর ব্যথা, এর কষ্ট অনুভব করবে। এরপর ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তুমি এদেরকে মেরে ফেলো, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। জিজ্ঞেস করা হলো, ওই সকল হিংস্র প্রাণী কি কি রয়েছে? তো তিনি বললেন, অহংকার, লৌকিকতা, বিদ্বেষ, কিনা, হাসাদ, রিয়া, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ বড় মারাত্মক রোগ। আর এই রোগে যে আক্রান্ত হবে সে জান্নাতের মুখ দেখতে পারবে না, আর সে কখনো আল্লাহর রহমতের আশাও যাতে না করে। আমার পাগড়ি ঠিক আছে কি না, আমার ড্রেস ঠিক আছে কি না, আমি মাথায় তেল দিয়েছে কি না, আমি ভালো স্যান্ডেল জুতো পরেছে কি না, তো টিপটপ তো আমরা থাকি বা থাকার চেষ্টা করি যাতে জাহিরি, যাতে অবলোকনটা ভালো হয়। ওকে, ওয়েল ডান, খুব ভালো, আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কাপড়ের ভিতরে যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, এগুলো যে আমরা পুষে পুষে লালন পালন করছি আর এর চিকিৎসা করছি না, তবে তো এরা আমাকে ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে আমাকে, আমার আমলগুলো নষ্ট করে দিবে, আমাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ হতে দেবে না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় উম্মতি হতে আমাকে দেবে না। তো এগুলোকে মেরে ফেলতে হবে। কখনো নিরালায় একাকী বসে নিজে স্ক্যান করেন, নিজেকে স্ক্যান করেন কি কোথায় কোথায় জার্মগুলো রয়েছে, ভাইরাসগুলো রয়েছে, এগুলোকে শনাক্ত করেন আর এর চিকিৎসা করেন যাতে এই রোগটা, এই ভাইরাসটা দূর হয়ে যায়। এ কথা শুধু আপনার জন্য নয়, আমি যেখানে বসে আছি এ কথা আমার জন্য, এ কথা সকল জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য রয়েছে। যারা এর চিকিৎসা করতে সক্ষম হয়ে গিয়েছে তারা আল্লাহ তাআলার ওয়ালি হয়েছে। আর ওয়ালিগণ তো আমল তো জাহিরি করেন এবং বাতিনি যে রোগগুলো আছে এটার বেশি তারা চিকিৎসা করেন। কিভাবে? এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহির আপনাকে ঘটনা শোনাচ্ছি, শুনুন, মন দিয়ে শুনুন, এই কথাগুলো লাইফে কাজে আসবে।
আর আপনাকে অহংকার হওয়া থেকে বাঁচাবে, আপনাকে লৌকিকতা করা থেকে বাঁচাবে, আপনাকে পরিষ্কার করবে। দেখুন, আমরা ওলি আল্লাহদের জীবনী কেন পড়ি, তাদেরকে নিয়ে স্টাডি কেন করি, তাদের প্রশংসা কেন করি? কেননা আমরা কেউই প্রশংসা করনেওয়ালা। তাদের প্রশংসা তো আল্লাহ নিজেই করেছে পবিত্র কোরআনে, তাদের প্রশংসা তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, আর বাস্তবিকই তারা প্রশংসার পাত্র রয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি জামানার অনেক বড় আল্লাহর ওলি, বড় আলিমে দ্বীন আর ইবাদত গুজার, বেশি পরিমাণে তেলাওয়াতে কোরআনকারী, আর তার চর্চা, তার প্রসিদ্ধ পুরো আরবে ছিল। তিনি হজে যাবেন। আগে তো প্লেন ছিল না, কেউ হেঁটে যেত অথবা কেউ পানি জাহাজে যেত। বড় নৌকা বানানো হতো ওই জামানায়, তো মোটর ছিল না, মেশিন ছিল না, যেভাবে ছিল। তো তিনি হজে যাবেন। ওইদিকে আরবে এটা প্রচার হয়ে গেল কি অমুক আল্লাহর ওলি আসছে, তার সাথে দেখা করতে হবে, তাকে সালাম দিতে হবে, তার সাথে মুসাফা করতে হবে, তার থেকে দোয়া নিতে হবে। তো এই জন্য ঘাটে সবাই ওয়েলকাম করার জন্য, স্বাগতম জানানোর জন্য সবাই প্রস্তুতি নিল। অনেক লোকের ভিড় হয়ে গেল। এই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখলেন অনেক ভিড়, জিজ্ঞেস করলেন এরা এখানে কার অপেক্ষা করছে, কাকে স্বাগতম জানানোর জন্য এখানে এসেছে? তো লোকেরা বলল, আরে অমুক বুজুর্গকে স্বাগতম জানানোর জন্য এসেছে, অথচ তিনিই ছিলেন। এখন তিনি নিজের নফসকে, নিজের ওয়াহওয়া, লৌকিকতা, এটাকে দমন করার জন্য, এটাকে ধ্বংস করার জন্য তিনি লোকদেরকে বললেন, কেননা শুধু নাম শুনেছিল, ওনার ফেসে চিনত না। তো ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আরে তোমরা এখানে কেন এসেছো? তোমরা যার জন্য এখানে এসেছো সে ভালো মানুষ না, তার কোনো এমন আমল ইবাদত বন্দেগি নেই, এমনি এমনি তোমরা তার প্রশংসা করছো, সে ভালো মানুষ না। তো যারা ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য এসেছিল, এই লোক এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালার ব্যাপারে এভাবে কথা বলছে, অপবাদ দিচ্ছে। সবাই মিলে মারধর করতে শুরু করলো, খুবই আচ্ছা মতো মারলো, আর বলল, সেকেন্ড টাইম কারো ব্যাপারে তুমি এভাবে বলবে না, তুমি তাকে জানো না সে কত বড় আল্লাহওয়ালা। অথচ তিনিই ছিলেন। মার খেয়ে তিনি মাথা নত করে সেখান থেকে রওনা দিলেন, আর নিজের নফসকে বলছেন, কি মজা আসলো, আরো বাহবা নিবে, কি লোক তোমাকে হার পড়াবে, তোমাকে ওয়েলকাম করবে, তোমার পিছনে পিছনে দৌড়াবে, তোমার গুণগান গাবে, কি এটাই চেয়েছিলে? নাও এবার বুঝো। আরও কি তুমি এভাবে লৌকিকতা করার জন্য মনের মধ্যে এই বাসনাকে আবার কি নিয়ে আসবে? তো এভাবে নিজেকে নিজে বলতে বলতে তিনি সেখান থেকে অতিক্রম করলেন পথ এবং হজ করলেন। এই ঘটনা থেকে কি বোঝা গেল? আজ যখন কারো বাড়িতে যাই, তো আমার এটা ইচ্ছা থাকে, আমাদের ইচ্ছা থাকে কি গেটে আমার অপেক্ষা করবে, একটু দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, কোথাও যেতে হচ্ছে, ইনভাইট কেউ করেছে, কার আছে, মাইক্রো আছে, তো মনের মধ্যে কি থাকে কি আগে যাতে ফ্রন্টে আমাকে বসায়। ওকে, আমি কিছু করেছি তো ভরা মজলিসে যাতে আমার নাম নেওয়া হয়, অমুক ব্যক্তি এই কাজ করেছে, এত টাকা দিয়েছে, এই কাজটা করে দিয়েছে, ওর ঘর বানিয়ে দিয়েছে, সত্যি বাস্তবিকই সে অসাধারণ ব্যক্তি। এই কথাগুলো কিছু ব্যক্তি শুনতে চায়, কান অপেক্ষা করে কখন আমার গুণগান গাইবে, কখন স্টেজে আমাকে এভাবে করে কখন আমাকে ডাক দিবে। তো এগুলোকে বলা হয় লৌকিকতা। এ বিষয়ে আরও আমরা জানব। দেখুন প্রিয় ইসলামীরা, ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি সুফি ছিলেন। শুধু সুফি না, বড় মুহাদ্দিস, বড় আলিমে দ্বীন তিনি ছিলেন। তিনি এর
চিকিৎসা সম্পর্কে বলেছেন কি আমরা এর চিকিৎসা কিভাবে করব। এ থেকে আরোগ্য আমরা কিভাবে লাভ করতে পারব। তো তিনি বলেছেন কি লৌকিকতা কি। কেউ যদি মনে করে আমার কাছে যেটা আছে তো সেটা শেষ হয়ে যাবে, তো এটাকে রক্ষা করতে হবে, তো এটা লৌকিকতা না। লৌকিকতা কি, আমি এই কাজটি করেছি, আমি তাকে ঘর বানিয়ে দিয়েছি, আমি তাকে হেল্প করেছি, আমি তাকে চাকরিতে আমি লাগিয়ে দিয়েছি। এখন এইভাবে করে মনের মধ্যে আশা পোষণ করা, এটাকেই ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি লৌকিকতা তিনি বলেছেন। যে আমি 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 উর্দুতে বলে मैं আমি, তো আমি করা যাবে না, যেটা করেছি গোপনে করেছি। এখন আমরা আসবো হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে। তিনি গোপনে গরিব অসহায়দেরকে দান করতেন, সদকা করতেন, কিন্তু যাদের কাছে টাকা পয়সা আসতো ওরা বুঝতো না কি কে দিল। যখন জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো তখন তিনি জানতে পারলেন কি ও তিনি পাঠাতেন। তো এটা হচ্ছে গোপনীয় আমল। আমরা যদি কোনো কিছু করি তবে এর বাহবা যাতে আমার অন্তরে না আসে কি আমাকে বাহবা দেওয়া হয়, ভুলে যেতে হবে। নেকি করো আর ভুলে যাও। ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি লোক দেখানোর ব্যাপারে পরামর্শ দিয়েছেন। এই লোক দেখানোর যে বিষয়টি রয়েছে, তো এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব, এ থেকে আমরা কিভাবে বাঁচব, তো তিনি পরামর্শ দিয়েছেন। নাম্বার 1, আত্ম অহংকারের প্রথম কারণ নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে আত্ম অহংকার করা। তো এর প্রতিকার সম্পর্কে তিনি কি বলেছেন, এখন আমার দেহ ভালো, খুব সুন্দর, আর স্বাস্থ্য আমার ভালো। অনেকেই নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের রূপ রং নিয়ে আবার অহংকার করে। তো নিজের স্বাস্থ্য, রূপ, রং নিয়ে, কণ্ঠ নিয়ে কখনো অহংকার করতে নেই এবং লৌকিকতাও করতে নেই। এই সম্পর্কে ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি পরামর্শ দিয়েছেন যে মানুষ যেন তার ভেতরের অপবিত্রতাগুলোকে আগে যাতে পরিষ্কার করে। মানে দেখতে তো আমি খুব ভালো লাগছি, কিন্তু ভিতরে যে অনেক অপবিত্রতাগুলো রয়েছে, কিনা, হাসাদ, লৌকিকতা রয়েছে। তো ইমাম গজ্জালী বলেছেন তুমি যেভাবে নিজের দেহকে পরিষ্কার রাখছো, পরিচ্ছন্ন রাখছো, অনুরূপভাবে অন্তরকেও তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তবে কি হবে कि তোমার ওই লৌকিকতা আর আসবে না। কেননা আমি তো এমনিতেই অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, নাফরমানি করেছি, আর যেভাবে ইবাদত বন্দেগী করার দরকার রয়েছে সেভাবে তো আমি করতে পারছি না। তো নিজের জাহিরিকে পরিষ্কার করার সাথে সাথে নিজের বাতিনিকেও পরিষ্কার করতে হবে। এরপরে তিনি বলেছেন কি নিজের শক্তি ও ক্ষমতা নিয়ে গর্ব করা। অনেকে বলে আরে তুমি জানো আমার কত পাওয়ার, তুমি কি আমাকে চেনো, আমার কত অথরিটি রয়েছে, তুমি কি জানো আমার লিঙ্ক কার কার সাথে রয়েছে। এই যে যদি কারোর সাথে লিঙ্ক হয়ে যায় তবে সে গর্ব করে, অহংকার করে। তো ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রতিকার করার জন্য বলেছেন, আর কিভাবে করতে হবে তাও তিনি বলেছেন। তিনি বলেন বান্দার মনে করা সর্বশক্তিমান আল্লাহ তাকে একটি ছোটখাটো পরীক্ষায় ফেলে এই শক্তি কেড়ে নিতে পারে। আল্লাহ যদি চায় সামান্য একটা পরীক্ষায় ফেলে তার সমস্ত অথরিটি, পাওয়ার, লিঙ্ক, ক্ষমতা আল্লাহ কেড়ে নিতে পারে। আর এটা বড় কিছু নয়, এটা 1-2 এর ব্যাপার রয়েছে। যারা সামান্য ক্ষমতা নিয়ে, লিঙ্ক নিয়ে, পাওয়ার নিয়ে যারা গরিব অসহায়দের উপরে অত্যাচার করে, অন্যায় করে, তো তাদেরকে ভয় করা উচিত কি আমি কত পাওয়ারফুল রয়েছি। সবচেয়ে বড় শক্তিমান হচ্ছে আল্লাহ তাআলা। সে আমাকে চমকের মধ্যে আমাকে নিঃস্ব করে দিতে পারে। এই কথাটা অন্তরের মধ্যে নিয়ে আসা।
তো যার অন্তরে এই কথাটা থাকবে তখন সে কখনো নিজের পাওয়ারের মিস ইউজ করবে না, কখনো সে কাউকে কষ্ট দিবে না। এরপরে অনেকেই জ্ঞানী রয়েছে আমাদের সমাজে, বুদ্ধিমান রয়েছে, জ্ঞানী রয়েছে, বড় লিডার রয়েছে। তো তারাও যাতে আত্মকেন্দ্রিক না হয়, তারাও যাতে অহংকারের মধ্যে না পড়ে, তারাও যাতে লৌকিকতার মধ্যে না পড়ে। কেননা একটি দুর্ঘটনা অথবা অসুস্থতা সব কিছু বিনষ্ট করে দিতে পারে। তো আমার জ্ঞান আছে, আমি বুদ্ধিমান রয়েছি, আমি লিডার রয়েছি, তো এই নিয়ে কেউ যদি গর্ব করে, লৌকিকতা করে, তো তাকে বোঝা উচিত কি যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমার যদি ব্রেন স্ট্রোক হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়ে যায়, তখন কি হবে? তো যারা নিজের পরিণামের কথা চিন্তা করবে, তো তারা কখনো নিজের বুদ্ধি, নিজের সাজেস্ট নিয়ে কখনো অহংকার এবং লৌকিকতা করবে না। অত্যাচারীকে সমর্থন করার প্রবণতা, অনেক বড় জালিম আছে আর লোকেরা দেখছে গিয়ে তো অনেক শক্তিশালী আর জুলুমও করছে আর জালিমের সাপোর্ট করছে। তো কেউ যদি জালিমের সাপোর্ট করে, যে অন্যায় করছে, যে জুলুম করছে, এই জুলুমবাজের কেউ যদি সাপোর্ট করে, তবে তার উচিত একবার কিয়ামতের ভয়াবহতার পরিণাম সম্পর্কে ভেবে নেওয়া। এখানে তো সাপোর্ট করছি, সেখানে কি হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে কি হবে, সেখানে তো পুঙ্খানুপুঙ্খানুর আল্লাহ তাআলা হিসেব নেবে। তো বান্দার উচিত হবে যে আমি জালিমের সাপোর্ট না করি, যদি করি তাহলে তার সাথে সাথে আমাকেও কিয়ামতের ময়দানে ফেসে যেতে হবে আর আযাবের সম্মুখীন হতে হবে। অহংকারী হওয়া আর এর প্রতিকার কি? ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মনে রাখতে হবে সবাই আল্লাহর বিনয় বান্দা। তো যে বিনয় হয় আর যে বান্দা আছে তার অহংকার আবার কিসের? একটি হাদিস আছে যে অহংকারী হবে আর তওবা না করে যদি মারা যায়, তবে কিয়ামতের দিনে তাকে পিঁপড়ার আকৃতিতে তাকে আনা হবে হাসরের ময়দানে, আর লক্ষ লক্ষ লোকেরা তাকে পিষ্ট করবে, বারবার পিষ্ট করবে। কাকে? ওই অহংকারীকে। কিছু লোক আছে অহংকার কাউকে পাত্তাই দেয় না, মানে নিজেকে যে কি মনে করে, আল্লাহ আল্লাহ। মানে কিছু পুরুষও আছে অহংকারী, কিছু মহিলাও আছে অহংকারী। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কার সাথে ধাক্কা লেগে দেখে চলে না, ও বাবা কি হলো, এবার পরিষ্কার কেন করছে, ওর তো শরীরে একটু টাচ হয়ে গেছে ভিড়ের কারণে। হ্যাঁ, এত অহংকার, কাউকে পাত্তাই দিতে চায় না, কাউকে নিজের কাছে বসাতে চায় না। না না, ও এখানে বসেছে, এটা পরিষ্কার কর, পানি দিয়ে ধো। এটা কি রে বাবা, ও যাবে কবরে, তুমি চলে যাবে কবরে, তো আবার এত অহংকার কিসের? অহংকারকারীর আমলগুলো এভাবে নষ্ট হয়ে যায় যেভাবে শুকনো লাকড়িকে আগুন জ্বালিয়ে দেয়। তো এ থেকে বেরিয়ে আসতে হবে আর নিজেকে নগণ্য মনে করতে হবে, কেননা যারা আল্লাহর বিনয় বান্দা হয় সে কখনো অহংকারে লিপ্ত হয় না। সম্পদের প্রতি লোভী হওয়া, এটা তো আরও মারাত্মক রয়েছে। আর এর প্রতিকার সম্পর্কে ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলেছেন, যে এখন আমি সব বিষয়ে লোভ করছি, যদি আমারও এই মোটরসাইকেল যদি হয়ে যেত বা এটা যদি আমার কাছে চলে আসতো, ওফো কি বাড়ি বানিয়েছে, কোনো মতে যদি এই বাড়ির মালিক আমি হয়ে যাই, এই যে লোভ করা। হ্যাঁ, তো আরও অনেকগুলো বিষয় রয়েছে। তো এর প্রতিকার সম্পর্কে ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে সম্পদের বিপদ ও এর অধিকার এর মাধ্যমে ফিতনা হওয়ার কথা মনে করা, যে আমার কাছে অনেক সম্পদ যদি চলে আসে তো আমি এর হক কিভাবে আদায় করব, আর এর বিপদ তো অনেক রয়েছে, এটাকে আমি ফেস কিভাবে করব। কেননা চোরও আছে, ডাকাতও আছে এবং আত্মসাৎ করার জন্য অনেকেই চলে আসবে।
তবে এটাকে সে কিভাবে ফেস করবে। আর অনেক সময় দেখা যায় টাকা তো চলে আসে, ওই টাকাকে আবার হারাম পথে ব্যয় করে, নাজায়েজ পথে ব্যয় করে। তো সম্পদের ফিতনাগুলো যে রয়েছে, এই ফিতনা সম্পর্কেও অবগত থাকতে হবে। এবং আরেকটি কথা আছে, অনেক সময় মানুষ সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত নিয়েছে বা ভুল ডিসিশন নিয়েছে, তারপরেও সে ওই ভুলের উপরেই থাকে। না, ঠিক আছে, আমি ঠিক বলেছি। ও বাবা, তুমি ভুল বলেছো, তোমার ডিসিশনটা ভুল রয়েছে, তুমি ফিরিয়ে আসো, তোমার কথাকে তুমি ফিরিয়ে নাও। কিন্তু না, নেয় না, না আমি যা বলেছি ঠিক বলেছি। কিন্তু হাজারো মানুষ বলছে না, এটা ভুল সিদ্ধান্ত, কিন্তু নিজের অহংকারের জন্য, যাতে আমি ছোট না হয়ে যাই, এই জন্য সে নিজের ডিসিশনের উপরে অটল থাকে। তো মানুষ নিজের সিদ্ধান্তের উপর নির্ভর যাতে না করে, কেননা সিদ্ধান্ত ভুলও হতে পারে। তো ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন कि নিজের সিদ্ধান্তের উপর নির্ভর না করা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খ্যাতি কামনা করে, কিয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। মানুষের মাঝে সে গোপনে কি করেছে, আড়ালে কি করেছে, লুকিয়ে কি করেছে, এগুলো সব দোষ ত্রুটি মানুষের মাঝে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। কার? তার যে খ্যাতি চায়, যে সম্মান চায় তার। আর এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করবে, আল্লাহ তাকে তার বদলা দিবে। দেখানোর জন্য যদি করে, তবে তার আল্লাহ বদলা দিবে। মানে এর কি শাস্তি রয়েছে, এগুলো আল্লাহ তাআলা তাকে দেখাবে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে কারিমা নকল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি দুইটি ক্ষুধার্ত নেকড়ে ভেড়ার পালের মধ্যে থেকে যায়, তবু এত ক্ষতি করতে পারবে না যত ক্ষতি লোভী ব্যক্তি সম্পদ ও মর্যাদার লোভে পড়ে তার ধর্মের ক্ষতি করে। তো এটাও একটি শিক্ষণীয় হাদিস রয়েছে। আরেকটি হাদিসে কারিমা আমি বলার চেষ্টা করব কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লৌকিকতা, লোক দেখানো যে কত ভয়ঙ্কর। এই লৌকিকতার যদি রূপ থাকতো, চেহারা হতো, তাহলে অনেক বিশ্রী এবং অনেক ভয়ঙ্কর হতো। আরেকটি হাদিসে কারিমা বলবো, লৌকিকতা 70 বছরের আমলকে নষ্ট করে দেয়। আমি একটা আমল করছি, আমি একটা মসজিদ নির্মাণ করছি, কোনো অসহায়কে সাহায্য করছি, তো সেলফি নিচ্ছি, ভিডিও করছি, ফটো নিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আর কিছু লোকদেরকে ডেকে আনলাম, সবাই দেখবে, ও আচ্ছা উনি দান করছে, দেখো দেখো, মানে এটা চাচ্ছে সে লৌকিকতা, যাতে সবাই দেখুক আমাকে কি আমি কত মহান, কত পবিত্র মানুষ, কত আমল করি। তো যারা এইভাবে লৌকিকতা করবে, লোক দেখাবে, তো বর্ণিত হয়েছে কি লৌকিকতা 70 বছরের আমলকে নষ্ট করে দেয়। কত বড় কথা। তো আসলে যে কথা শুরুতে আমি বলার চেষ্টা করেছিলাম যে আমরা তো জাহিরিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, কিন্তু বাতিনি যে আছে, এই ভিতরে যে অনেক হিংস্র প্রাণীগুলো রয়েছে, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কিনা, হাসাদ, লৌকিকতা, রিয়া, এইগুলোর চিকিৎসা করা সুফিরা বলেছে, উলামা কেরাম বলেছে ফরজ, এর চিকিৎসা করা ফরজ রয়েছে, না হলে এগুলোই ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।